বিজনীতে তুমুল লড়াই হবে বিজেপি ইউপিপিএলের। অরূপদের সামনে চ্যালেঞ্জ কমল সিং নার্জারি। নির্দল প্রার্থী খলিলুর রহমান নেবেন নির্ণায়ক ভূমিকা। মূল ফ্যাক্টর হবে বড়ো, সংখ্যালঘু, বাঙালি এবং রাজবংশী ভোটার। বিটিসির 15টি কেন্দ্রের অন্যতম চিরাং জেলার বিজনী কেন্দ্র। 5 বছর কেন্দ্রটি ছিল বিজেপির দখলে। তার আগে একটানা 3 বার বিজনীতে জয়ী হয়েছিলেন বিপিএফের প্রাক্তন বিধায়ক কমল সিং নার্জারি। কেন্দ্রটি বিপিএফ ছেড়ে দিয়েছে জোটের শরিক বিজেপিকে। এদিকে বিজনীতে এইবার বিজেপির বর্তমান বিধায়ক অজয় কুমার রায়ের পরিবর্তে টিকিট দিয়েছে বিটিসির প্রাক্তন ইএম তথা কোকরাঝাড় জেলার ফকিরা গ্রাম পরিষদীয় কেন্দ্রের প্রাক্তন সদস্য অরূপ কুমার দেকে। এই নিয়ে এই কেন্দ্রে বিজেপি কর্মীদের মধ্যে কিছুটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এদিকে বিজনীতে ইউপিপিএল টিকিট দিয়েছে 3 বারের প্রাক্তন বিধায়ক কমল সিং নার্জারিকে। ফলে বিজনীতে এইবার নির্বাচনী লড়াই লক্ষণীয় হয়ে উঠেছে। তাছাড়াও বিজনীতে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন থুরিবাড়ি পরিষদীয় কেন্দ্রের সদস্য খলিলুর রহমান। বিশেষ করে বিপিএফ দল কেন্দ্রটি বিজেপিকে ছেড়ে দেওয়ায় দলীয় পরিষদ খলিলুর রহমান দলত্যাগ করে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ফলে বিজেপি জোটের অঙ্কে কিছু গোলমাল দেখা যাচ্ছে। উল্লেখ্য, বিজনী কেন্দ্রে মূল ফ্যাক্টর বড়ো, সংখ্যালঘু, বাঙালি এবং রাজবংশী ভোটার। বিজনী কেন্দ্রে 53,000 বড়ো ভোটার, 51,400 সংখ্যালঘু ভোটার, বাঙালি ভোটার 39,500 জন, রাজবংশী ভোটার 26,000। বড়ো ভোটের একটা বড় অংশ ইউপিপিএলের এবং কিছুটা বিজেপির পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঙালি ভোটের বড় অংশটি পাবে বিজেপি। কিছু বামপন্থী বাঙালি ভোটারের সমর্থন পাবেন কংগ্রেস প্রার্থী রজত কান্তি সাহা। সংখ্যালঘু ভোটের বড় অংশ পাবেন নির্দল প্রার্থী খলিলুর রহমান। রাজবংশী তথা অবড়ো ভোটের একাংশ পাবেন জিএসপি প্রার্থী নবশরণিয়া এবং নির্দল প্রার্থী কন্দর্প রায়। ফলে বিজনী কেন্দ্রের নির্বাচনী লড়াই আজও অস্পষ্ট হয়ে আছে। অবশ্য মূল লড়াই বিজেপি এবং ইউপিপিএলের মধ্যে হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। বিজেপি এবং ইউপিপিএল পূর্ণগতিতে নেমেছে নির্বাচনী প্রচারে। বিজেপি, ইউপিপিএল এবং নির্দল প্রার্থী খলিলুর রহমানের দাবি তাঁদের জয় নিশ্চিত। উল্লেখ্য, বিজনী কেন্দ্রে মোট প্রার্থী 13 জন। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।